কঠোর পরিশ্রম, লক্ষ্য, নিষ্ঠা এবং অধ্যবসায় যে সাফল্যের অন্যতম মূল চাবিকাঠি তা আরও একবার প্রমাণিত। কথায় আছে সবুরে মেওয়া ফলে, আর সেটাই আরও একবার প্রতিষ্ঠিত করলেন মহারাষ্ট্রের কোলাপুরের কম্বলওয়াড়ি গ্রামের বছর 29-এর ছেলেটা, যার জন্য গর্বিত প্রত্যেক ভারতবাসী। 2010 সালে যে ছেলেটা পছন্দের খেলা হিসেবে শুটিংকেই বেছে নেন, যার আন্তর্জাতিক কেরিয়ার শুরু হয়েছিল আজ থেকে 12 বছর আগে 2012 সালে, সেই ছেলে দীর্ঘ 12 বছর পরে দ্য গ্রেটেস্ট শো অন আর্থ অলিম্পিকের মতো মঞ্চে জিতলেন পদক, নিজের দেশকে নিয়ে গেলেন অনন্য উচ্চতায়। অথচ মহারাষ্ট্রের এই কোলাপুরের ছোট্ট গ্রাম কম্বলওয়াড়ি থেকে প্যারিসের যাত্রাটা কিন্তু সহজ ছিল না। স্বপ্নকে বাস্তবে পরিণত করা স্বপ্নিলের। কিংবদন্তি ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনিকে যে আদর্শ হিসাবে মানেন, মহেন্দ্র সিং ধোনির মতোই অনেকটা কুল মাইন্ডেড, হাল ছেড়ে না দিয়ে শেষ পর্যন্ত যে সাফল্যের জন্য অবিচল থেকে যান, যে আবার মহেন্দ্র সিং ধোনির মতোই ভারতীয় রেলের টিকিট কালেক্টর, সেই স্বপ্নিল কুশাল। গ্রামের কৃষক পরিবারের সন্তান স্বপ্নিলকে যেখানে এবারের অলিম্পিকে কেউ তেমনভাবে গুরুত্বই দেয়নি, সেই স্বপ্নিল 50 মিটার রাইফেলে 3 পজিশন বিভাগে প্রথম ভারতীয় হিসাবে অলিম্পিকের ইতিহাসে ফাইনালে উঠে ইতিহাস রচনা করেছিলেন। অবশেষে ব্রোঞ্জ পদকে আটকে যায় সেই স্বপ্নিল। 2015 সাল থেকে ভারতীয় রেলের টিকিট কালেক্টর হিসেবে কাজ শুরু করেছিলেন কোলাপুরের এই তরুণ যুবক, আর সেখান থেকে প্যারিসে অলিম্পিকে একেবারে ব্রোঞ্জ পদক। সত্যি স্বপ্নিলের এই যাত্রাটা যেন স্বপ্নের মতো। 2015 সালে স্বপ্নিল কুয়েতে অনুষ্ঠিত 2015 এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপে জুনিয়র বিভাগের 50 মিটার রাইফেল প্রতিনে সোনা জিতেছিলেন। তিনি তুকলকাবাদে অনুষ্ঠিত 59তম জাতীয় শুটিং চ্যাম্পিয়নশিপে গগন নারাং এবং চেইন সিংয়ের আগে 50 মিটার রাইফেল প্রন ইভেন্টে সোনা জিতেছিলেন। তিনি 61তম জাতীয় চ্যাম্পিয়নশিপে তিরুঅনন্তপুরমে এই পারফরমেন্সে পুনরাবৃত্তি করেছিলেন। 2021 সালে নয়াদিল্লিতে আয়োজিত বিশ্বকাপে দলগত ইভেন্টে স্বর্ণপদক, 2022 এশিয়ান গেমসে দলগত ইভেন্টে সোনা পেয়েছিলেন স্বপ্নিল। 2023 বিশ্বকাপে মিশ্র দলগত ইভেন্টে স্বর্ণপদক এবং ব্যক্তিগত দলগত ইভেন্টে 2টি রূপোর পদকও পেয়েছিলেন। 2022 সালে কায়রোতে অনুষ্ঠিত বিশ্ব চ্যাম্পিয়নশিপে দলগত ইভেন্টে ব্রোঞ্জ পদক অর্জন করেছিলেন। এরপর কঠিন অনুশীলনের মধ্য দিয়ে প্যারিসের বিমানে উঠে পড়েন। মনু ভাকের ও সরবজোৎ সিংয়ের পর দেশকে 3য় পদক এনে দিলেন স্বপ্নিল। স্বপ্নিলের এই সাফল্যে খুশি গোটা দেশবাসী, আবাল বৃদ্ধ বনিতা। আগামী দিনে স্বপ্নিল কুশাল আরও সাফল্যের চূড়ায় পৌঁছে যাক, এই কামনাই করে স্বপ্নিলের সকল শুভাকাঙ্ক্ষী। এরকম তথ্যমূলক ও অনুপ্রেরণামূলক ভিডিও পেতে আপনারা ফলো করবেন আমাদের একমাত্র ফেসবুক পেজ দ্য বংস প্রেস এবং সাবস্ক্রাইব করবেন ইউটিউব চ্যানেল দ্য বংস প্রেস। সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। ধন্যবাদ, ভালো থাকবেন।